জনাব শায়েখ আহমদুল্লাহ সাহেবের একটি বক্তব্য শুনে আসি, তারপরে তার বক্তব্য নিয়ে আমি একটু আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহর কোন বান্দা সবর করে, ধৈর্য ধারণ করে, হাহুতাশ না করে, অস্থির না হয়, বেসবর না হয়, তো আল্লাহ রাব্বুল আলামিন তার এই আমলটা এর বিনিময়ে তিনি যে সবর যে করলেন এর বিনিময়ে তাকে এত বেশি সওয়াব এবং পূর্ণ দিবেন, নেক দিবেন, যে এটা তার সবচেয়ে ওয়েটফুল হবে। অর্থাৎ এই আমলটা অনেক বেশি ভারী করে দিবে তার মিজানে পাল্লাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ আহমদ হাদিসে বলেছেন, বাখ বাখ, আরবিতে বাখ বাখ বলা হয়, আমরা যেরকম বাংলাতে অবাক হয়ে বলি বাহ বাহ, মাশাআল্লাহ, এই টাইপের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাখ বাখ খামসুন মা আথকালাহুন্না ফিল মিজান, পাঁচটি আমল আছে সেগুলা মিজানে পাল্লায় কত ভারী, তিনি অবাক হয়ে বলছেন কত বেশি ভারী। এই পাঁচটির মধ্যে চারটি ইতিমধ্যে আমরা বলে ফেলেছি, অর্থাৎ সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এই চার বাক্য, এটা ইতিমধ্যে বলা শেষ। আর 5 নম্বর হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন আল্লাহর বান্দার যদি কোন সন্তান আল্লাহ তাআলা দেন, নেক সন্তান আল্লাহ তাআলা দেন, এই সন্তান হারা যদি তিনি হয়ে যান, এরপর তিনি যদি সবর করেন এবং ধৈর্য ধারণ করে আল্লাহর কাছ থেকে সওয়াব আশা করেন যে আমি সবর করলাম, আল্লাহ আমাকে এর জন্য বিনিময় দিবেন, তো আল্লাহ রাব্বুল আলামিন তার এই সবরের এই আমলটাকে কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় এত ভারী করে দিবেন যে চেয়ে ভারী কোনো আমল আর হবে না। আমরা যারা সন্তান হারা হয়েছি, অনেক আমাদের ভাইরা আছেন, অনেক বোনরা আছেন, তাদের অনেক মনোবেদনা, অনেক মনে কষ্ট। এই হাদিস তাদের জন্য অনেক বড় সান্ত্বনা, কিন্তু শর্ত হলো ধৈর্য ধারণ করতে হবে। আমরা ধৈর্য ধারণ করি, বিভিন্ন বিপদে আপদে ধৈর্য ধারণ করি। জনাব শায়েখ আহমদুল্লাহ সাহেবের বক্তব্যটা অনেকেই যখন যারা কোরআন জানেন না অথবা জানার চেষ্টা করেন না, বোঝেন নাই, তারা মনে করেন হ্যাঁ হুজুর তো খুব ভালো কথা বলেছে। বাস্তবতা হলো উনি 4টা আমলের কথা বললেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই যে জিকির, আল্লাহ কোরআনে এইটাকে জিকির করতে বলেন বা এইভাবে জিকির না, অথচ বেশিরভাগ আলেমরা এটাকে জিকির বলেন। তারা মনে করছেন, পীর সাহেবরা এটাকে জিকির মনে করছেন না, এটা জিকির হতে পারে না। জিকির বলতে আল্লাহ তাআলা পরিপূর্ণ কোরআনকে বুঝিয়েছে, ইন্না আনজালনাহু যিকরা, আমি তোমার জন্য জিকির নাজিল করেছি, তার উপরে জিকির নাজিল করেছে, মানে রসুল উপরে জিকির নাজিল করেছেন, এই কোরআন, এই জিকির পরিপূর্ণ কোরআনকে, অর্থাৎ এইটা জিকির কেন হবে, স্মরণ করতে হবে, পরিপূর্ণ কোরআনের জ্ঞান অর্জন করে প্রতিটা পদে পদে প্রতিটা কাজে এইটাকে স্মরণ করে যখন চলবেন, তখন আপনার ভিতরে ইবলিস কোনো ওয়াসওয়াসা দিতে পারবে না, অর্থাৎ আপনার জ্ঞানের মধ্যে ইবলিসের জ্ঞান ঢুকবে না, অর্থাৎ কোরআন বিরোধী জ্ঞান ঢুকবে না। দ্যাট ইজ দ্য জিকির। অথচ ওনারা এই জিনিসটা কখনোই বলবেন না। ওনারা জিকির আল্লাহ 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 করলে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার করলে জিকির 100 বার, 133 বার এভাবে বার করে বলছেন, বা মিথ্যাচার করছেন। এবার আসুন, কারো সন্তান মারা গেলে তখন তাকে ধৈর্যশীল হতে হবে, ঠিক কথা, কিন্তু এই ধৈর্যশীল করতে হলে বলা হচ্ছে যে মিজানের পাল্লায়। ভাই, মিজানের আবার পাল্লা কোনটা? মিজান তো নিজেই এক পাল্লা, একটা যন্ত্র, একটা বাটখারা, কিন্তু বলছে মিজানের পাল্লায় কিয়ামতের দিনে তাকে এত ভারী হবে। এটা বোকার মতো একটা করছেন, বোকার মতো চিন্তা ভাবনা তারা করছেন, এরা আসলে বোকা। কেন? কারণ আপনি বুঝবেন ন্যায়, অন্যায়, ভালোবাসা, বিচার আচার অথবা আমাদের যে আমল, এটা তো পাল্লায় ওজন করা যায় না। বিবেক, জ্ঞানবোধ, এটা কি পাল্লায় ওজন করা যায়? ওনাদের ওই জ্ঞানটা নাই যে ওনারা এটা পাল্লা বলবেন না কি বলবেন। মিজান বলতে মিজান বুঝছেন, অন্য কিছু বোঝেননি। মিজান হলো একটা যন্ত্র, যা দিয়া গুরুত্ব মাপা যায়, যা দিয়া ওজন মাপা যায়, যা দিয়া কোনো পরীক্ষণ যন্ত্র পাস করা যায়। এইভাবে ওনারটা বোঝার জন্য বা সঠিকটা বোঝার জন্য আপনাদের একটু আবার আলোচনায় নিয়ে যাই। সেটা হলো, ধরুন আমরা যেই কথা বলছি এখনই কিন্তু আমাদের আমল নামা রেকর্ডভুক্ত হচ্ছে আল্লাহর সার্ভারে, আর আমরা ভালো করছি না খারাপ করছি এখনই বিচার হচ্ছে। এভাবে জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেকটা বান্দা বা প্রত্যেকটা ব্যক্তির আমল নামা রেকর্ডভুক্ত হয় এবং ওই সময় তার ওই বিচারটা হয়ে যায়। এই বিচারের রেজাল্টেন্ট
ফলটা আকারে পুঞ্জীবিত করা হয়, এবং যখন মানুষের চক্ষু স্থির হয় মারা যাবে, ঠিক ওই মুহূর্তে তার রেজাল্টটা চলে যাবে যে যার আমলনামা ভালো হবে, অর্থাৎ যে জান্নাতে যাবে তারটা যাবে ইল্লিয়িনে, যে জাহান্নামে যাবে তারটা সিজ্জিনে। আর কোনো পাল্লা ওখানে মাপা হবে না, যার জন্য যে ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনহু ফাহুয়া ফি ঈশাতুর রাজিয়া। দেখুন কেন মাওয়াজিন বললেন, একটা লোক যদি মৃত্যুর পরে পাল্লা দিয়ে মাপে তাহলে একটা পাল্লা দিয়ে মাপতো, কিন্তু মিজানকে মাওয়াজিন হিসেবে বহু বচন করলেন কেন? এই জন্য যে আমাদের জন্ম থেকে একবার মৃত্যুর আগ পর্যন্ত ক্ষণে ক্ষণে যত ধরনের আমল আছে প্রত্যেকটা আলাদা আলাদা পরিমাপ করা হয়। এতটুকু কমন সেন্স আমাদেরকে থাকতে হবে কোরআনের জ্ঞানের সাপেক্ষে। আর রসুলের নাম দিয়ে যে কথা বললেন, তাহলে এটা পরিপূর্ণ মিথ্যাচার। রসুল তো এটা বলতেই পারেন না, রসুল কোরআনের বিরোধী কথাই বলেন নেই। রসুল শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে যা রেসালাতের যে বাণী আসছে ওইটা মানুষের দরবারে পৌঁছানোর জন্য তিনি আদিষ্ট ছিলেন, অন্য কোনো কাজ না। আর এরা করছে কি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে মিথ্যাচারগুলো করা হচ্ছে, এটা নবীর নামে সুরাপুরে ভণ্ডামে মিথ্যাচার করে মানুষকে বিভ্রান্ত করছেন। এদেরকে ইবলিসে পেয়েছে। এই ধরনের যারা বক্তব্য শুনবেন, যারা মানবেন, কোরআন মানবে না, তারা সবাই ইবলিসে দোষর হবেন। আমি আপনাদের শত্রু না, মিত্র না। আর এই বক্তব্যগুলো দিয়ে, এই কথাগুলো বলে আমি কিন্তু আর্থিক বেনিফিটের জন্য বলছি না, বা আমার কোনো কিছু পাওয়ার নেই, চাওয়ার নেই। আমি করছি পুরা মানব জাতি যদি হেদায়েতের পথ পায়, আমাদের সেটাই বেনিফিট। আমরা মানব জাতি এক জাতি মনে করি, আমরা কিন্তু কারো উম্মত না, একমাত্র আল্লাহর উম্মত ছাড়া। আল্লাহ হাফেজ।